এই যে জিনিসটা, এই যে পিছনে র্যাচেট দেখেছেন, এটা কিন্তু এখানে ধরে করেন, আমি বাকি পার্টটা ড্র করিনি, ঠিক আছে? তো এই যে যখন ঘুরানো হয় তখন ঠিক যখন এখানে কিছু না থাকে, যখন কিছু না থাকে, এটা নাম স্পিন্ডল, এটা হচ্ছে অ্যানভিল, রাইট? সো এই যে এটা স্পিন্ডল, এটা অ্যানভিল, এটা কি? এটা হচ্ছে অ্যানভিল, এটা স্পিন্ডল। তো যখন কোনো কিছু থাকবে না তখন এই যে এইটা ঠিক এইটার গায়ে লেগে থাকবে, হ্যাঁ রাইট? জি স্যার। আর এটা যখন ঘোরানো হয় তখন এইটা যখন গ্যাপ তৈরি হয় তখন এই যে দেখেন যখন কিছু থাকবে না, স্ক্রুড্রাইভারের মতো। হ্যাঁ স্ক্রুড্রাইভার, এই জন্য মাইক্রোমিটার স্ক্রু গজ, নামই স্ক্রু গজ। আচ্ছা যখন এখানে কিছু থাকবে না, এটা এখানে থাকবে, তখন এই যে জায়গাটা আছে না, এটা সরে ঠিক এখানে চলে যাবে। আবারও খেয়াল করো, যখন এই যে এখানে কিছু থাকছে না, এখানে কিছু না থাকা মানে কি, এই যে এই স্পিন্ডল অ্যানভিল টাচ করা থাকা মানে রিডিং কত? জিরো। জিরো। জিরো রিডিং মানে এই যে দেখেন, এই যে যেটা সার্কুলার স্কেল, থিম্বল স্কেল, এইটা ঠিক এই যে এই বরাবর থাকবে, তার মানে রিডিং কত? জিরো। জিরো। যখন আপনি এই যে এটাকে এরকম করে ঘোরাবেন, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন, ওই র্যাচেটটা দিয়ে ঘোরাবেন, হ্যাঁ। ঘোরানোর সাথে সাথে এই যে এইটা গ্যাপ তৈরি হচ্ছে, তো এই যে এখানে কতটুকু গ্যাপ তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই রিডিংটা, আচ্ছা রাইট? এখন এটা রিড কিভাবে করবেন, তারপরে তোমরা বাসায় গিয়ে, আমি তো পুরো আসল বেসিক জিনিসটা বলে দিলাম, এবার বাসায় গিয়ে তোমরা এখন ইউটিউব দেখলে ইজিলি বুঝবে, আমি তো পুরো হয়তো না দেখলেও চলবে। তাহলে এখানে দেখেন, এখানে রিডিংটা নিব, খেয়াল করেন, সাধারণত ভার্নিয়ার এটাকে বলা, এটা হচ্ছে প্রিসিশন, এটার প্রিসিশনকে আমরা কি বলি? লিস্ট কাউন্ট। প্রিসিশনকে কি বলি? লিস্ট কাউন্ট। আর এখানে এটার জন্য আমরা প্রিসিশন কে কি বলতাম? ভার্নিয়ার কনস্ট্যান্ট, রাইট? এটাকে ভিসি বলতাম। জি স্যার। এবার এখানে দেখেন আপনি, তাহলে এখানে যে মেজারমেন্ট, হ্যাঁ মেজারমেন্ট হচ্ছে এই যে এটা হচ্ছে লিনিয়ার স্কেল রিডিং বা মেইন স্কেল রিডিং, ওকে? এখানে মেইন স্কেলটা কি? এই যেটা লিনিয়ার স্কেল রিডিং প্লাস মেন স্কেলের প্লাস হচ্ছে থিম্বল স্কেল রিডিং, থিম্বল স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট। এটা আলাদা। হ্যাঁ, মানে সোজা কথা, এখানে থিম্বল স্কেল আর ভার্নিয়ার স্কেল সিস্টেম সেম, জাস্ট এখন এই যে এটা এরকম করে ঘুরবে, রাইট? এখন এখানে দেখেন মেইন স্কেল রিডিং, হ্যাঁ লিস্ট কাউন্ট তোমাদের যত মাইক্রোমিটার থাকবে 0.01 মিলিমিটার। স্যার এটা আচ্ছা এখন কথা হচ্ছে স্যার এটা কেমনে করেছে, সেটা হচ্ছে সেম নিয়ম। দেখেন মেইন স্কেলের এক এক ডিভিশন, 1 মিলিমিটার। এটা দেখেন এই যে এটা হচ্ছে 5 মিলিমিটার, রাইট? সাব ডিভিশন আছে না আমার, তাহলে এক একটা কত? 0.05। তাহলে এখানে লিস্ট কাউন্ট কত দাঁড়ালো? 0.5 মিলিমিটার ডিভাইড বাই, এখানে দাগটা আছে 50টা, 50টা স্যার। আমি ওইটা মাথায় রেখে ড্র করেছি, দেখেন হ্যাঁ। যাতে এই যে 40 45 এরপরে 50টা আবার 0 হয়েছে 50টা আবার 0 আবার সাবডিভিশন আছে স্যার। না, এখানে কোনো সাবমিশন নেই। দেখো 40 45 45 পরে এটা কি 50 না? হ্যাঁ। এখানে 50 লিখেছি না 0 লিখেছি, Zero। তার মানে আবার এখানে 0 থেকে শুরু, এখানে দাগ কয়টা দেওয়া আছে? 50। 50টা। 50, 50টা হ্যাঁ। রাইট? তাহলে 0.05 ডিভাইড বাই হচ্ছে 50, কত আসলো? 0.01 মিলিমিটার। স্যার মিস লিস্ট কাউন্ট মানে হচ্ছে ওই যে ভার্নিয়ার কনস্ট্যান্টের মতো, এটা প্রিসিশন মেইন স্কেলের। আর যদি এখানে সাবডিভিশন না থাকতো তাইলে 1। তাহলে এখানে 100টা দাগটা না থাকতো, এরকম আছে। ও তখন এই যে নিচেরটা থাকতো না, যখন তখন এখানে ধরো যেটা ধরো 45 বা 95 100 100 100 থাকতো না, তখন সেই যে 1 মিলিমিটার ডিভাইড বাই 100 0.01 মিলিমিটার থাকবে। এইজন্য সবাই মুখস্থ করে যে লিস্ট কাউন্ট মানে হচ্ছে ভার্নিয়ার মাইক্রোমিটারের 0.01 মিলিমিটার, কিন্তু কেন সেটাই বুঝিয়ে দিই। জি স্যার। ওকে, আচ্ছা এবার বলি যে রিডিংটা যদি নেই, তাহলে এখানে এটা মেইন স্কেল রিডিং কত বলো? মেইন স্কেলের রিডিং এই দেখেন এটা 0 এটা হচ্ছে 0.5 1 1.5 এরকম কত 5 6 7 রাইট? তাহলে এই যে এটা এখানে কি দেখতে হবে? এখানে দেখে যাই যে এই 0, রাইট? এখানে তো 0 না, এখানে কি দেখবো? আবারও বলছি এই যে এই বাউন্ডারিটা, এইখানে এটা তো এইখানে ছিল, এইটা কতটুকু সরেছে? হ্যাঁ। তাহলে
যখন এখানে কিছু ছিল না, এই যে তার মানে এটা তখন এইটা কি ছিল, এই যে এই পার্টটা জিরোতে ছিল, এটা এখানে ছিল। যখন এখানে আবার আপনি ঘুরিয়েছেন, এটা এখানে গ্যাপ তৈরি হয়েছে মানে কি, এই যে এটা সরে এখানে আসছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। তাহলে এখন এটা কত, লিনিয়ার স্কেল মেইন লিনিয়ার স্কেল কত, রিডিং লিনিয়ার স্কেল হচ্ছে 7 কি মিলিমিটার। এবার আসা হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং কত, সরি এখানে থিম্বল স্কেল রিডিং আপনি দেখবেন হচ্ছে এই যে লাইনটা আছে এখানে, হ্যাঁ এই যে হরিজন্টাল লাইনটা, জি জি এই লাইনটাকে জাস্ট ক্রস করেছে, এই লাইনটাকে জাস্ট ক্রস করেছে কে, এইখানটা কত নম্বর লাইন, 40 কত, জাস্ট ক্রস করা মানে কি প্যারালাল স্যার এই যে বা এটা অ্যাকচুয়ালি ধরো, আচ্ছা এটা আমি এখানে একটা দাগ আছে হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে মনে করো এটা কত, 7 নাকি 7.5, 7.5 আমি নামটা রিলেট করার 7.5 মিলিমিটার প্লাস। এই যে জিনিসটা যেরকম, এই যে লাইনটা, এই লাইনটা ঠিক রাইট সাইডে মানে উপরে, এই লাইনটা ঠিক উপরে কোনটা আছে, 46। এই লাইনটার যদি মানে বেস্ট অ্যালাইনমেন্ট কোনটা, অথবা এই লাইনটার এই যে এই লাইনটার সাথে অ্যালাইনমেন্টে আছে বা ক্রস করেছে, 40 এখন 45 তে অ্যালাইনমেন্টই আছে, তাহলে আমি যদি 45 একটু নিচে থাকতো তখন আমি ধরতাম কি 46 টা, রাইট? তাহলে এখানে কত দাঁড়ালো, 45 ইনটু 0.01, তাহলে কত, 7.95। স্যার আপনি না বলেন একটু ক্রস করেছেন, তাহলে তো এই যে এখানে তো মানে স্যার যদি 45 এর নিচে থাকতো আর 60 মানে 45 এর নিচে আছে 46 টা নাই, এখন অ্যালাইনমেন্টে নেই, তখন 45 ধরতাম। তখন যদি এরকম থাকতো, খেয়াল করো আমি এটা দিয়ে বোঝাই, এই যে 45 টা হ্যাঁ, এটা যদি এখানেও থাকতো হ্যাঁ স্যার, তাহলে ওই এই যে এই হরাইজন্টাল লাইনের উপরে কোনটা আছে, 46। স্যার 46 টা যদি হরিজন্টাল লাইনের উপর মানে নিচে না থাকতো উপরে থাকতো, হ্যাঁ অ্যালাইনমেন্টে হয়নি, অথবা হবে না, তাহলে 45 ধরতাম না। না 45 তো যদি এখন পাই হয়, হ্যাঁ আমরা ওই যে মেইন স্কেলে কি বলি দেখেন, এই যে এটাকে আমি 9 ধরেছি নাকি, যেটা ক্রস করেছে সেটা, যেটা ক্রস করে তো সেটা আর এটা ঠিক একদম 8 বরাবর, এই যে এটা বরাবর থাকতো তখন কত ধরতাম, 0 8 হ্যাঁ 8 ধরতাম। তাহলে এখানে এই যে 0 মার্কটা যদি ঠিক 8 বরাবর থাকতো কি ধরতাম, 8, আর 8 এর পরে থাকলে কত ধরতাম, 8ই ধরতাম। তাহলে এখানে খেয়াল করেন, এই যে এখন 45 যদি এটার সাথে অ্যালাইনমেন্টই না আসে, নিচেই থাকে, এখন 45 হয়ই না, 45 কেমনে ধরবেন, তখন কি তার উপরেরটা আছে 46, হ্যাঁ রাইট? 46 এর সাথে তো অ্যালাইনমেন্ট হয়নি। অ্যালাইনমেন্ট জাস্ট হচ্ছে ওই লাইনের সাথে, এই লাইনের সাথে যদি অ্যালাইন থাকে যেটা থাকবে সেটা, আর অ্যালাইন না থাকলে সবসময় ওই লাইনের ঠিক উপরে ঠিক উপরে কোনটা আছে, জি স্যার ক্লিয়ার? স্যার এটা তো আমার মানে 50 এর বেশি যাবে না, মানে আমার একটা ফিক্সড ইয়ে আছে না, এটা বেশি মেজার করতে পারবো না। কন্ট্রোল করা কোনটা? হ্যাঁ এটা ঘুরে গেছি না স্যার, এটা তুমি সবচেয়ে মজার বিষয় কি জানো, কি স্যার? এটা পুরো একবার ঘোরালে, হ্যাঁ পুরো একবার ঘোরালে একটা ফুল সার্কেলের জন্য এইটা এই মেইন স্কেল বরাবর মাত্র এক ডিভিশন চলে আসে। ওয়াও, মানে আমি সারাদিন ঘুরে এলে ওটা just মানে এটা তুমি এখানে ধরো এই যে 5 মিলিমিটার, এটা 5 মিলিমিটার এখানে আনার জন্য তোমার এটাকে, দর্শক কারণ আপনি একবার ঘোরালে হচ্ছে 1 মিলিমিটার সরবে, যদি একবার ঘোরালে 1 মিলিমিটার সরবে যদি এখানে 1 মিলিমিটার ডিভিশন থাকে, হ্যাঁ আর যদি এখানে 0.5 মিলিমিটার ডিভিশন থাকে তাহলে একবার ঘোরানো মানে সে কত আসবে, এই যে 0.5 মিলিমিটার সরবে। এবার বুঝতে পেরেছেন এটা কত প্রিসাইজ, মানে মানে মাত্র 50 মিলিমিটার। এই যে এটা প্রেসিশন আর বেশি হওয়ার কথা ছিল, এত কম কেন প্রেসিশন? এটা 0.01 স্যার, এটা 0.0001 হওয়া দরকার ছিল। না, আসবে এগুলো আসবে। এটা বুঝতে পেরেছেন এবার, এই যে এটা এই যে তার এখানে সাবডিভিশন ছিল, ঠিক আছে, এটা 5, এই যে 5.5 6 6.5 7 এই দেখো যে দেখা যাচ্ছে না, এখানে তো এইটার সাবডিভিশন ছিলই না। স্যার এগুলো বানানোর আগে মানে প্রিসাইজ মেশিন বানানোর জন্য অন্য আর কোন প্রিসাইজ মেশিন ইউজ করছি? বিসমিল্লাহ।
এই জন্য এই যে রকম করতে এই জন্য তোমরা আমি যখন সায়েন্টিফিক হিস্ট্রি